আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল বাশার। কারিগরি শিক্ষার যে কোনো বিকল্প নাই, অর্থাৎ কথাটা যদি আমি আরও একটু সহজভাবে বলি, হাতে কলমে শিক্ষা অর্থাৎ টেকনিক্যাল শিক্ষা। আমাকে কোনো না কোনো একটা কাজ জানতে হবে, যেমন ড্রাইভিং, ওয়েল্ডিং, প্লাম্বিং, তারপর কনস্ট্রাকশন, পেইন্টার, টাইলস মিস্ত্রি, তারপর গ্রেডার অপারেটর, রোলার অপারেটর, অর্থাৎ কোনো না কোনো কাজে যে আমাকে দক্ষতা অর্জন করা চাই, সারা বাংলাদেশের মানুষের কথাই বলছি। এবং দক্ষতা ছাড়া, কাজ জানা ছাড়া কোনো লোকের যে পৃথিবীর কোনো দেশেই কোনো মূল্য নাই। এই কথাটাই আজকে বলার চেষ্টা করব। আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নেব যে আসলে আমরা কোন পথে আছি। বিদেশেই দেশের লক্ষ লক্ষ মানুষ যাইতেছে দিনের পর দিন, হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে জীবিকা, টাকা, স্যালারি, একটু আরামায়েশে থাকার জন্য, পরিবার পরিজনকে ভালো রাখার জন্য, আব্বা আম্মাকে ভালো রাখার জন্য, ছেলে সন্তানকে ভালো রাখার জন্য। কিন্তু মূল যে বিষয়টা প্রত্যেকটা মানুষের জানা দরকার, যারা বিদেশে যাইতেছে এবং অবস্থান করতেছে। আপনারা দেখেন, এই দেশ থেকে প্রতিদিন শত শত মানুষ বিশ্বের কোনো না কোনো দেশে যাইতেছে, কিন্তু একটু জরিপ দিয়ে দেখেন, প্রতি 100 জনের ভিতরে কয়জন মানুষ সে হাতের কাজ জানে। যদি একটা জরিপ দেওয়া হয়, সেখানে দেখা যাবে 100 জনের ভিতরে 95 জন কিছুই জানে না। আরবিরা যখন জিজ্ঞেস করে আনতা এশফি মালুম, অর্থাৎ তুই কি জানোস, অধিকাংশ বাংলাদেশের উত্তর আনা মাফি মালুম আইসে, অর্থাৎ আমি কিছু জানি না। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, যে মানুষটা এই দেশে কিছু জানে না, তার এখানে কোনো মূল্য আছে? যদি সম্পদ থাকে, তাইলে সম্পদের দোহাই দিয়ে বা প্রভাব প্রতিপত্তি দিয়ে চলে যায়। কিন্তু এর পরের যে লেভেলগুলো আছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং তৃণমূল পর্যায়ে হতদরিদ্র যারা আছে, তাদের কি অবস্থা? তাদের তো সম্পদ নাই যে এমনি এমনি চলবে। আজ আমাদের দেশের কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে এই দেশের মানুষ বিদেশের মাটিতে হয়রানির শিকার হচ্ছে, অবহেলায় জীবনযাপন করতেছে। বিশ্বের অনেক দেশে আছে আপনার কাজ নাই, রুমের ভিতরে শুয়ে আছে, কাজ নাই, কারণ সে কিছু জানে না, তার ভিতরে কোনো স্কিল নাই, সে টেকনিক্যাল কোনো কাজেই পারদর্শী না, একমাত্র লেবার, শ্রমিক যাকে বলি, এগুলো ছাড়া। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার অভিজ্ঞতার আলোকে এটুক বলতে পারি যে এই দেশের যে সকল জনশক্তি বিদেশে যাইতেছে বা অবস্থান করতেছে বা যাবে, তাদের ভবিষ্যৎটা যাতে ভালো হয়, ভালো রেমিটেন্স যাতে এই দেশে আসতে পারে আরও অধিক পরিমাণে, সেজন্য এক্ষুনি এই পদক্ষেপটা গ্রহণ করা উচিত। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে টেকনিক্যাল কাজে পারদর্শী হয়ে বিদেশে যাওয়া। বিশেষ করে আপনার ওয়েল্ডিং, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিংয়ের কাজ, তারপর পেইন্টারের কাজ, অর্থাৎ বিশ্বের যেই দেশে যত আইটেমের ভালো ভালো ট্রেডের কাজের লোক তারা চাইতেছে, সেই অনুযায়ী আমাদের দেশে এরকম জনশক্তি প্রস্তুত করে রাখা, যেমনটা করে আপনার ফিলিপিন্স, তারপর পাকিস্তান, ভারত। তারা কিন্তু এই কাজগুলো করে। তারা তাদের দেশের বেকার জনসংখ্যাকে একটা স্টেজে এসে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে, তাদের লাইসেন্স রেডি করে রাখে এবং বিশ্বের কোথায় কোন কোন দেশে ভালো ভালো ট্রেডের লোক নিচ্ছে ভালো বেতনে, সেটা তারা খোঁজ করে। যেমন ফিলিপিনের একটা লোক যদি সৌদি আরব নিতে হয়, আরব দেশে, তার ভিসাটা ফ্রি পাঠাইতে হবে, তার ফ্লাইট ভাড়া দিতে হবে, তার আকামা, টিকিট সমস্ত কিছু দেওয়ার পর তার কন্ট্রাক্ট ফর্মটা পর্যন্ত এখানে পাঠাইতে হবে, তারপরে ফিলিপিনের একটা লোককে নেওয়া। আর বিপরীতে যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, থাকতো আপনার কন্ট্রাক্ট ফর্ম, শতে যদি 2-1 জন থাকতো কন্ট্রাক্ট ফর্ম, কোন কাজে যাইতেছে অধিকাংশ মানুষগুলোই জানে না।
যে আসলে কোন কাজে যাইতেছে এবং যাইয়া সে কি কাজ করবে, কারণ সে তো কিচ্ছু জানে না। অতএব সেই সমস্যাটার থেকে, সেই পার্থক্যটার থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি এবং এই দেশের সকল জনশক্তিগুলোকে যাতে সঠিক পয়েন্টে, সঠিক জায়গায়, সঠিক সময়ে কাজে লাগাইতে পারি, সেজন্য যে বিষয়টা অত্যন্ত জরুরি সেটা হলো প্রাথমিক লেভেল থেকে, প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, এটাকে টোটাল পরিবর্তন করে ফেলতে হবে। এখানে কে রাগ করলো, কে খুশি হইল, সেটার দিকে তাকানোর কোনো সুযোগ নেই। যদি এই দেশের মানুষের উপকার করার মতো মন মানসিকতা কারোর থাকে, তাহলে আমি এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতার আলোকে প্রত্যেকটা প্রাইমারি লেভেল সম্পূর্ণ লেখাপড়ার স্ট্রাকচারটাকে পরিবর্তন করে ফেলতে হবে। যেমন 1 নম্বরে কারিগরি শিক্ষায় তুখার এক্সপার্ট শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে, এটা হলো 1 নম্বর কথা। তারপর যে কাজটা করতে হবে, প্রত্যেকটা প্রাইমারি লেভেলে প্রথম 4 হইতে 5 বছর ধর্মীয় শিক্ষা এবং বেসিক কিছু শিক্ষা আর কি, এগুলোর পাশাপাশি আপনার হাতে কলমে শিক্ষা, যেমন খেলনা কম্পিউটার, খেলনা মোবাইল, খেলনা গাড়ি, তারপর খেলনা মিউজিক, যার যেদিকে মন চায়। ছোট বাচ্চারা কিন্তু যাইতে রাজি, তারা কিন্তু খুব খুশি হবে যখন দেখবে যে না, তাদের স্কুলের ভিতরে এই সমস্ত খেলনা গাড়ি, খেলনা কম্পিউটার আছে। তারা আগ্রহী হবে নিজ থেকেই এবং খুব আগে আগেই স্কুলে চলে যাবে, এখানে উৎসাহ পাবে তারা। আর মেয়েদের ক্ষেত্রে বুটিক আছে, টেলারিংয়ের কাজ আছে, বিভিন্ন হস্তশিল্পের কাজ আছে, কাজের অভাব নাই। ছোট বাচ্চাদেরকে অন্তত 4 হতে 5 বছর এই খেলনা সামগ্রী দিয়ে তাদেরকে তৈরি করার একটা ব্যবস্থা করা। এবং সেকেন্ডারিতে যখন সে যাবে, তখন দেখা যাবে সে যে আগের এই কাজগুলো নিয়ে আপনার প্রতিনিয়ত দেখাশোনা করতো, খেলাধুলা করতো, তখন তার এটা ব্রেইনে থাকবে যে না, আমি তো এটা করছিলাম প্রাইমারিতে থাকতে। তখন হাই স্কুলে যাওয়ার পর তার হাতে অ্যাকচুয়াল এই কাজগুলো হাতে দেওয়া, যেমন অ্যাকচুয়াল টেলারি কাজ, বুটিকের কাজ, প্রিন্টিংয়ের কাজ, তারপর বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ। ছেলেদের হাতে অরিজিনাল মোবাইল, তারপর কম্পিউটার, তারপর আপনার ইলেকট্রিক গাড়ি চালানোর বিষয়, তারপর প্রক্লিন চালানোর বিষয়, গ্রেডার মেশিনের বিষয়, অর্থাৎ টোটাল সেকেন্ডারি যে শিক্ষা ব্যবস্থাটা প্রত্যেকটা বাংলাদেশের যতগুলা হাই স্কুল আছে, প্রত্যেকটা হাই স্কুলে কারিগরি শিক্ষার জন্য একটা আলাদা সেন্টার তৈরি করা উচিত। তাহলে দেখবেন বাংলাদেশের পরবর্তী সময়ে হানাহানি, কাটাকাটি, সহিংসতা কোনো কিছু থাকবে না। তখন কেউ অবসর থাকবে না, প্রত্যেকের কাজে আপনার মনোনিবেশ হবে, তার প্রতি, কাজের প্রতি তার একটা ঝুঁকি তৈরি হবে, ঝোঁক তৈরি হবে, আগ্রহ হবে যে এটা করলে আমাকে এত টাকা পাবো, বা এই কাজটা তো আমি শিখেছি, বিদেশে তো এটার চাহিদা আছে, আমি যেতে পারলে আমার দ্বারা অনেক টাকা আসবে। এবং এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা করতে পারলে বর্তমানে বাংলাদেশের যে বেকার সমস্যা আছে, এই সমস্যাগুলো পরবর্তীতে থাকবে না। যেমন বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা, বেকার থাকার কারণে কি করবে সেটি খুঁজে পাচ্ছে না, কারণ তার ভিতরে কোনো স্কিল নেই। আর স্কিলটা যদি ভালোভাবে তৈরি করা যায় প্রাইমারি লেভেল থেকে, আমি বলছি প্রাইমারি লেভেল থেকে শুরুটা হবে, প্রাইমারি লেভেল থেকে, সেখানে আপনার প্রাইমারির প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে আপনার কারিগরি শিক্ষা এক্সপার্ট হইতে হবে এবং তাদেরকে ওইখানে নিয়োগ এবং চাকরির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষক, এই বিষয়গুলো ব্যবস্থা করতে হবে। এবং এই ধারাবাহিকতাটা হাই স্কুল লেভেল পর্যন্ত যদি রান করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের এই দেশ অনেক অনেক পরিবর্তন হবে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। শুধু দরকার একটু উদ্যোগের, একটু মন মানসিকতার, এবং আমাদের এই মন মানসিকতাটাকে চেঞ্জ করা। কে মন খারাপ করলো, কার মন ভালো হইল সেদিকে তাকানোর দরকার নাই। দেশ এবং জাতির স্বার্থে এই বিষয়টা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। সেটা হলো প্রাথমিক লেভেল থেকে কারিগরি শিক্ষার কঠোরভাবে বাস্তবায়ন করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।